আজকে আমরা চলে এসেছি কক্সবাজারের হিমছড়িতে। এখানে ঘুরে দেখবো প্রাকৃতিক অপরূপ সব সৌন্দর্য। প্রথমে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে, তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই চোখে পড়লো ছোট ছোট পাহাড় আর টিলা দিয়ে ঘেরা সুন্দর পরিবেশ। একপাশে রয়েছে পাহাড়ে ওঠার সিঁড়ি। আমরা সেই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করলাম। চারপাশে সবুজ গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে দেয়। মনে হচ্ছিল ছোট্ট সবুজ পাহাড়ের মাঝে হারিয়ে গেছি। 'তিনছড়ির সবচেয়ে বড় সৌন্দর্য হলো একসাথে পাহাড় আর সমুদ্র দেখা যায়। পাহাড়ের উপর থেকে সমুদ্রকে পরিষ্কারভাবে দেখার জন্যই দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। উপর থেকে নীল সমুদ্র আর সবুজ পাহাড়ের দৃশ্য সত্যি অসাধারণ। আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠে এসেছি। চারদিকে শুধু সবুজ আর সৌন্দর্য। এখন আমাদের সামনে আরো পথ বাকি, তাই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। দেখি সামনে আমাদের জন্য কি সুন্দর দৃশ্য অপেক্ষা করছে। যত উপরের দিকে উঠছি হিমছড়ির সৌন্দর্য যেন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি, তবে পায়ে একটু ব্যথা করছে। তবু উপরের দিকে উঠে এসে মনে হচ্ছে সমস্ত শ্রমই উধাও হয়ে গেছে। দূর দূরান্ত থেকে কত পর্যটক এখানে সমুদ্রের এই অপার সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। অনেকেই এখানে ফটোশুট করছেন, নিজের আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করছেন। পাহাড় থেকে সমুদ্রের নীল জলের সাথে সবুজ পাহাড়ের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। সামনে এগোলে আরো সুন্দর দৃশ্য দেখা যায়। দূর থেকে আসা মানুষজন এখানে সমুদ্রের প্রশান্তি অনুভব করছেন, ছবি তুলছেন, প্রকৃতির সঙ্গে একাকার হচ্ছেন। কক্সবাজারের হিমছড়ি সত্যি একটি অসাধারণ স্থান। এখানে এসে পাহাড়ের উপর থেকে সমুদ্রকে দেখলে অনুভূতি অন্যরকম হয়। যদি সূর্যাস্তের সময় এখানে আসা যেত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো, কারণ এখান থেকে সূর্যাস্তটা অনেক সুন্দরভাবে দেখা যায়। আমরা আজ সকালে এসেছি, তাই সূর্যাস্তের সৌন্দর্য দেখতে পারিনি। তবে পরবর্তীবার অবশ্যই এই মুহূর্তটা দেখার চেষ্টা করব। তাই যারা হিমছড়ি এখানে আসবেন, এই সমুদ্রটাকে ভালোভাবে উপভোগ করতে চান, তাহলে তারা এখানে আসতে পারেন।